শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। বিষয় সংঘ জননী স্বামী লোকেশ্বরানন্দ। পরবর্তী অংশ। রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের জন্য স্বামীজি নিষ্কাম কর্মযজ্ঞের প্রবর্তন করেছিলেন, কিন্তু সাধু সন্ন্যাসীরা কাজ করবে এটা প্রথম দিকে তার গুরু ভাইদেরও কেউ কেউ পছন্দ করতেন না। আশ্চর্যের বিষয়, মায়ের তাতে বরাবরই সম্পূর্ণ সমর্থন ছিল। মা মনে করতেন নিষ্কাম কর্ম পূজারই সমান। এক সন্ন্যাসী সন্তান কাজ ছেড়ে কিছুদিনের জন্য বাইরে তপস্যায় যেতে চাইলে মা তাকে বলেছিলেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? স্বামী অরূপানন্দ একবার মায়ের কাছে এই সন্দেহের কথা, অর্থাৎ সন্ন্যাসীদের কাজ করা উচিত কিনা এই সম্বন্ধে তুললে মা বলেছিলেন, কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে? মঠ এমনি ভাবেই চলবে, এতে যারা পারবে না তারা চলে যাবে। সর্বদা সাধন ভজন করা কারো পক্ষে সম্ভব নয় বলেই মা সন্ন্যাসী সন্তানদের ঠাকুরের কাজ ভেবে কাজ করতে বলতেন। আশ্রমের কাজে জপ ধ্যানে বিঘ্ন ঘটতে পারে, তাই এই কথা একজন বলায় মা বলেছিলেন, কাজ আর কার, কাজ তো তাঁরই। স্বামী ঈশ্বরানন্দকে বলেছিলেন, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার, অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। অতি হলো যেন নৌকার হাল, কিন্তু সব সময় জপ ধ্যান করতে পারে কজন? প্রথমটা একটু করে, শেষে বসে থেকে নীরবে গরম মাথায় উঠে অহংকারী হয়। গাছ পাথর ভেবে নানা অশান্তি, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার এইসব দেখেই তো নিষ্কাম কর্মের প্রত্যন করলে। জয় মা, জয় মা, জয় মা।